বর্ষার মরশুমে ইলিশ মাছ রান্না করে তারপর চলে গেলাম শপিং করতে। আর সাথে থাকছে মনসা পূজা। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো অনেক বড় ইলিশ মাছ কিন্তু রান্না করা হচ্ছে। এই মাছটা কিন্তু গাজীপুর থেকে দিয়ে দিয়েছে, ওই মাছটাই রান্না করছি। আর বাটা মাছ তার সাথে। এই তো পটল ভাজা করছি। ইলিশ মাছের এই যে পিসগুলা কিন্তু অনেক বড় বড়, মাছটাও অনেক বড়ই ছিল। মাছের তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর তরকারিটা কিন্তু খেতেও খুবই টেস্টি হয়েছিল এই মাছের। আর ইলিশ মাছ বলে কথা, বর্ষার মৌসুমে ইলিশ মাছ কতটা মজার হতে পারে। এই তো ওদিকে কিন্তু মাছের তরকারি হয়ে গিয়েছে, তারপর আমার পটল ভাজিও হয়ে গেল। আজকে আবার এই তো তাড়াতাড়ি রান্না করেই তারপরে কিন্তু আবার একটু শপিং করতে যাব। মানে যাওয়াই হয় না, শপিংয়ে যাওয়ার কিন্তু একদমই টাইম হয় না। প্রতিদিন বৃষ্টি আসেই, প্রতিদিন বলে রাখি যে কালকে যাব, কিন্তু তার যাওয়া হয় না। সারা রাত বৃষ্টি হয়, তারপরে সকাল থেকে সারা দিন চলেই বৃষ্টি। কারণ এরকম বৃষ্টির মধ্যে যেতে একদমই ইচ্ছে করে না আমার। আর বাজারে না প্রচুর কাদা, ওইরকম কাদার মধ্যে হাঁটতে খুবই কষ্ট হয়, সেই জন্য কিন্তু আমার এত বৃষ্টির মধ্যে যেতে ইচ্ছে করে না। এই তো এখন কিন্তু আবার বাটা মাছ রান্না করতেছি, 2 পিস ভেজে নিলাম, আর যা বাকি ছিল ওইগুলো দিয়ে কিন্তু আমি আবার বাটা মাছের তরকারিও করে নিচ্ছি। কারণ তরকারি আবার হাজব্যান্ডের জন্য বাটিতে ভরে ফ্রিজে রাখা হচ্ছে, সেই জন্যই কিন্তু সব কিছু একটু বেশি বেশি করেই রান্না বান্না হচ্ছে। এই তো রান্না বান্না শেষ, এখন চুলা ভালো করে পরিষ্কার করে থালা বাসন যা ধোয়ার ওগুলোও কিন্তু ধুয়ে নেব। ধুয়ে তাড়াতাড়ি স্নান করে তারপরেই কিন্তু চলে যাব বাইরে। আবার কখন বৃষ্টি চলে আসে তা বলাই যায় না, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করব। আর বাজারে গেলেও কিন্তু তাড়াতাড়ি হয় না, কিছু কেনাকাটা আছে ওইগুলো কেনাকাটা করব। কেনাকাটা করতেও তো একটু সময় লাগে, সেই জন্য যাওয়ার সাথে সাথেই কিন্তু আর আসা যায় না। এই দেখেন তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আলু আর বেগুন দিয়ে রান্না করেছি, খুবই মজা হয়েছিল তরকারিটা। মাছগুলো তো দারুণ ছিল। আর এই যে সেমাইও রান্না করে নিয়েছি, বাটা মাছের তরকারি, সব কিছুই কিন্তু খুবই ভালো হয়েছিল। এই তো এখন এই যে শপিং করতে যাওয়ার জন্য কিন্তু আমি রেডি হচ্ছি। রেডি হয়ে তারপরে কিন্তু চলে যাব। হাজবেন্ড কিন্তু বাইরে থেকে বারবার ফোন দিচ্ছে যে তুমি কি বাজারে চলে আসছো নাকি, কখন আসবে, আবার বৃষ্টি এসে যাবে। আমি বলতেছি হ্যাঁ আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে তারপর চলে আসব। এই তো রেডি হয়ে গিয়েছি, এখন কিন্তু চলে যাচ্ছি বাজারে। আর একা বাসায় থেকে গেলে কিন্তু অনেকটাই ঝামেলা থাকে, কারণ সব কিছু লাইট ফ্যান সব কিছু বন্ধ করে গেট তালা মেরে তারপরেই কিন্তু যেতে হয়। এই তো আমি কিন্তু আবার শপিং করে চলেও এসেছি, কারণ বাইরে কোনো ভিডিও করিও নেই, আর মোবাইলেও কিন্তু আমি নেই না। এই মোবাইল আমার কথা বলার জন্য আছে বাটন মোবাইল, এই মোবাইল কিন্তু আমি নেই না, ছোট মোবাইল আছে ওইটাই নিয়ে যাই। কারণ বাইরে গিয়ে কিন্তু ভিডিও করার ওই রকম সময় সুযোগ হয়ে ওঠে না। কেউ যদি করে দেয় তাহলেই কিন্তু সময় হয়, তা না হলে কিন্তু ওইভাবে আমি ভিডিও করতে পারি না। এই তো এই যে জুতো কিনেছি, এই জোড়া হলো মেয়ের জন্য কিনেছি জুতা। মানে বাইরে গেলে কেনাকাটা করতে কেনাকাটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর তারপর দোকানে গিয়ে দেখি কারেন্ট নেই, একদম গরম। এমনি চার্জার ফ্যান একটা চালিয়ে রেখেছে। আর এই জোড়া কিন্তু আমার জন্য এনেছি। জুতোগুলো কেমন হলো একটু কমেন্টসে জানাবেন সবাই। আরও অনেক জিনিস আছে, আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটাই। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আবার এই যে 2টা ওড়না এনেছি, ওড়না 2টা না খুবই সুন্দর, একদমই সুন্দর, কালার 2টাও খুবই সুন্দর। এইখান থেকে তেমন অত বেশি ভালো লাগতেছে না, কিন্তু
অরিজিনালি খুবই সুন্দর কালার, আর দেখতেও খুবই সুন্দর, পুঁতি লাগানো। খুবই আমার পছন্দ হয়েছে ওড়না দুটো। আরও অনেক জিনিস এনেছি। এই যে এটা হলো চুলের ভিটামিন, চুলের জন্য। এক কৌটো ধরেই কিন্তু নিয়ে আসি, কারণ এর মধ্যে মেডিসিন দেওয়া থাকে, ভালো থাকে। আর আলাদা আনলে তো আর ওই মেডিসিনটা থাকে না, বেশি দিন ভালো থাকে না। সেই জন্য কিন্তু ভরা কৌটোয় নিয়ে আসি। এই তো এখানে অনেক কিছু এনেছি, টিপ, তারপরে চুলের হেয়ার ক্লিপ, রিমুভার, নেল পালিশ, লিপস্টিক, কয়েকটা আংটি, এগুলো নিয়ে আসছি অনেকগুলোই। এগুলো নিয়ে যাব গাজীপুরে। এই অল্প কিছু জিনিস কিনতে গেলেও কিন্তু অনেক টাকার দরকার, সেই জন্য কিন্তু বাজারে তেমন আমি বেশি যাইতে চাই না, কারণ বাজারে গেলেই অনেকটাই খরচ হয়ে যায়। এই তো একটা ক্রিম নিয়ে আসলাম। এই তো এখন দেখি কীরকম আংটি কিনলাম। আংটিগুলো আমার না খুবই পছন্দ হয়েছে। আপনারা দেখে একটু বলবেন, কমেন্ট করে জানাবেন যে সবগুলা শপিংই কেমন হয়েছে। সব কিছুই মানে দামি দামি জিনিস কিনতে গেলে মানে কম দামি জিনিস বেশি পছন্দ হয় না, আর ভালো না লাগলে তো ওইগুলা কম দামি বেশি দামের মধ্যে পড়ে না। জিনিস ভালো না হলে কিন্তু আমার বেশি দাম হলেও ওটা আমি কিনে আনবো না। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। এই তো সব কিছু কিন্তু হাতে দিয়ে দেখতেছি কেমন লাগে। আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই যে কেমন হয়েছে। এই যে দেখেন, সবটি কিন্তু সুন্দর ডিজাইন, একদমই বেছে বেছে নিয়ে আসছি কিনে। সবগুলো মানে আমার খুবই পছন্দ হয়েছে। এই আংটিগুলা খুবই সুন্দর হয়েছে। এখন আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানাবেন। আর এই যে তারপরে গার্ডার, হেয়ার ক্লিপ, বিভিন্ন ধরনের সবগুলাই কিন্তু একদম পছন্দসই কিনে এনেছি। সবগুলাই কিন্তু খুবই সুন্দর কালার, খুবই ভালো লাগছে আমার। এই তো এখন কিন্তু পরের দিন সকালে যে আজকে আমাদের মনসা পূজা, ওই পূজার জন্য কিন্তু এই যে একটা আসন তৈরি করে নিচ্ছি। আর আমরা কিভাবে পূজা করি মনসা পূজা তা দেখেন, আপনারা দেখতে থাকেন। আর পূজাটা আগেই করতেছি, সেই জন্য কিন্তু একটু অন্যরকমভাবেই হচ্ছে। এই তো আসনে কিন্তু 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। তারপরে এখন ধান দুর্বা দিয়ে ঘট বসিয়ে দেব। আর ঘটে কিন্তু রং টং করা না, কারণ আগেই যেহেতু কেনা হয়েছে, পালমশাইয়ের বাড়িতে গিয়ে কিনে নিয়ে আসছে। এমনিতে তো যে কালো সাদা রং এগুলো দেওয়া থাকে, এগুলো একদমই রং ছাড়া ঘট। কি আর করব, কারণ পূজাটা তো আগেই করা হচ্ছে, সেই জন্য। এই তো 3টা ঘটে কিন্তু 3টা আমের সর দিয়ে দেব। আর এমনিতে যে মালাকারের ফুল থাকে ওইগুলোও কিন্তু এমনিতে উপর দিয়ে দেওয়া থাকে, কিন্তু এই আগরই পূজার জন্য না কোনো কিছুই দেওয়া হয় নাই। তারপরে এই যে 2টা সরা দেখতে পাচ্ছেন, এই সরার মধ্যে কিন্তু আবার দুধ কলা দেওয়া হয়। 2টা সরার মধ্যেই না দুধ কলা দেওয়া হবে, সবজি কলা আর হলো দুধ। এই তো আমি কিন্তু ঘট বসিয়ে নিলাম পূজা করার আগেই। আর এই যে এদিকে আবার আমার পুজো করছে। আজকে কিন্তু ভজরামবলির পূজা আছে, শনিবার। এই তো পুজো করে নিচ্ছি। এই তো তারপরে কিন্তু এই যে ঠাকুরমশাই চলে আসছে পূজা করার জন্য, ঠাকুরমশাই পূজা করে নিচ্ছে। আমরা মনসা পূজা কিন্তু এইভাবেই করি। এই তো ঘট বসিয়ে 3টা ঘট আর 2টা সরা, ওই যে 2টা সরার মধ্যে কিন্তু দুধ কলা দিয়ে দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি।